বছর চারেক আগে এক বোন মারা গেলেন তার প্রথম সন্তান লাভের 4 দিনের মাথায়। 40 দিন না যেতেই তার রেখে যাওয়া গোছানো সংসারে নতুন বউ আসলো স্বামীর। আর মা হারা বাচ্চাটা নানা বাড়ির কানাঘুষা খেয়ে বেঁচে আছে। তবে তার বাবার নতুন সংসারে 2 ভাই বোন ভালোই বাবার আদরে মানুষ হচ্ছে। এক খালাম্মার বৌমার বাচ্চা হচ্ছেন না, 5 বছর। প্রতিদিন বিকেলে দেখতাম ছেলেটা তার বউ নিয়ে ছাদে এসে হাঁটাহাঁটি করত। কখনো কখনো বউকে কবিতাও আবৃত্তি করে শোনাতো। মাথায় টুপি, গাল ভর্তি দাড়ি, আর টাকনুর উপরে পায়জামা পরা সুন্নতি লেবাসের ছেলেটার ফাঁক ফোকর নতুন বউ খুঁজে বেড়াতে পারে তা কাকপক্ষীতেও টের পাবে না কখনো। খালাম্মা আমাকে মাঝে মাঝে দেখা হলেই ও মা, এ মা বলে বইয়ের নামে 2-4 বাক্য কিবোধ শুনিয়ে দিতেন। বংশের বাড়তি দিতে পারবে না এমন বউ কি কখনো ভালো হয় আমাদের চোখে? বেশি না, মাত্র কয়েকটা টাকার কাবিন। ভালো মেয়ে পেলেই ছেলেকে বিয়ে দিয়ে ওরে তালাক দিয়ে দেব। সমস্যা তো আমার ছেলের না। কাছের এক চাচিকে দেখেছি, স্বামী মারা গেছে 17 বছর আগে 3 সন্তান রেখে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে যুদ্ধ করে মানুষ করলেন, বিয়ে দিলেন। নিজের যৌবন জীবন ভুলে গিয়ে মৃত স্বামীর রেখে যাওয়া সন্তানদের নিয়ে কাটিয়ে দিলেন। 10-12 বছর সুন্দর সংসার করলেন, 2টা ফুটফুটে বাচ্চাও আছে। তবে অফিস কলিগের রূপে দিশাহারা হয়ে বউকে তালাক দিয়ে দিলেন, কারণ বউটা কখনো প্রেমিকা হতে পারেনি। আর বাচ্চা তো উটকো ঝামেলা। পরপর 2টা মেয়ে হওয়ার পরে তৃতীয়বার সন্তান সম্ভবা স্ত্রীকে স্বামী হুঁশিয়ারি দিল, এবারও যদি মেয়ে হয় তাহলে আমি আবার বিয়ে করব। অতঃপর মেয়ে হওয়ার পরে সত্যি সত্যি সে লোক নতুন বিয়ে করলো, সাথে আগের বউ বাচ্চার সাথেও সম্পর্ক শেষ। কিছুদিন আগে আমার এক বান্ধবী মারা গেল। 7-8 বছরের বন্ধুত্ব আমাদের। সে মারা যাওয়ার পর থেকে আমার রাতে ঘুম হয় না। বিছানায় পিঠ আর বালিশে মাথা লাগানোর সাথেই মনে পড়ে সে কিভাবে আছে মাটির ঘরে। বাচ্চা কাচ্চা নেই, তবে 3-4 বছর সংসার ছিল তার। শুনেছি সে মারা যাওয়ার পরে তার স্বামী আমার বান্ধবীর পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি। এক বান্ধবীর বিয়ের 2 বছর পরে শাশুড়ির আপত্তিতে তালাক হয়ে গেল। মেয়ের কোনো দোষ না, তবে শাশুড়ির পছন্দ মতো হয়নি বউ, তাই তালাক করিয়ে নিল। অতঃপর পছন্দ মতো মেয়ের সাথে আবার ছেলেকে বিয়ে দিলেন। এরকম আরো কত কত ঘটনা জীবনে জীবনে। এখানে যে ভালোবাসার কথা মানুষ বলে, যে মনের মানুষের কথা মানুষ বলে, আদতে মনেরও তো কোনো মন থাকে না। মনের কথায় মন থাকে না, প্রেম থাকে না, ভালোবাসা থাকে না। এই যে জীবন সংসার, এর কেন্দ্রে বাচ্চা থাকে, প্রেমিকা থাকে, বউ থাকে, ঘর থাকে, বর থাকে, সমাজ থাকে, রাষ্ট্র থাকে, কিন্তু বউটা কখনো পার্মানেন্ট জীবনসঙ্গী হতে পারে না, ফাইনাল ডেস্টিনেশন হয়ে উঠতে পারে না। পুরুষের মনে কখনো মনের মানুষ থাকে না, কারণ তাদের মন মরীচিকার চেয়ে দ্রুত বিলীন হয়ে যায়। পৃথিবীতে বহু পুরুষ দেবদাস হয়ে চিরকুমার থাকলেও হাতে গোনা 2-1 বিপত্নিক পুরুষের দেখা মিলে, যারা তাদের প্রিয়তমা স্ত্রীর জন্য দ্বিতীয় কাউকে জীবনের জায়গা দেয়নি। তাই স্বামীদের প্রেমিকের উপমায় মানায় না। এদের বাচ্চা না হলেও বউ লাগে, বউ মরলেও বউ লাগে, বাচ্চার সংখ্যায় গরমিল হলেও বউ লাগে। বাচ্চার জন্য বউ ছেড়ে দেয়, বউয়ের জন্য বাচ্চা ছেড়ে দেয়, প্রেমিকার জন্য বউ ছেড়ে দেয়,
আবার বউ বাচ্চাকে একসাথে ছেড়ে দেয়। আসলে এরা কি রাখে আর কি ছাড়ে, কেন ছাড়ে, তারা নিজেরাও জানে না। কিন্তু অন্তত কেউ আপনি একজন ডিভোর্সি নারীকে পাবেন যে তার বাচ্চার জন্য দ্বিতীয় বিয়ে করেনি। বিধবা নারীকে দেখবেন যে স্বামীকে কাফনের কাপড় জড়ানোর পর থেকে কখনো রঙিন শাড়ি গায়ে দেয়নি। সন্তান জন্মদানে অক্ষম স্বামীর সাথে দিব্যি সংসার করে যাচ্ছে, আপত্তিহীন মা হওয়ার অজুহাতে ছেড়ে চলে যায়নি। কানা খোড়া স্বামীর ঘরে এক বেলা খেয়ে না খেয়েও দিব্যি আপসীন জীবন কাটিয়ে দিচ্ছে বহু স্ত্রী। এক আন্টিকে একবার সাক্ষাতে বললাম, আপনি তো একা থাকেন সব সময়, কিছুদিন আমার কাছে এসে থেকে যান। তিনি নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিলেন, না রে মা, তোমার আঙ্কেল মারা যাওয়ার পর থেকে আমার নিজের বাপের বাড়িতে গিয়েও এক রাত থাকতে ইচ্ছে করে না। আমার এই জায়গাটাই সব, এখানেই ভালো আছি যতদিন বাঁচি। আমি ভাবি, এমন করে কেন কোনো পুরুষ বাঁচে না, কেবল একজনের জন্যই কেন থেকে যেতে পারে না? লেখাটি সংগৃহীত। ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।